ইব্রাহিম আলাইহিসসালাম যে কারণে মূর্তি ভেঙেছিলেন এবং তারপর যা ঘটেছিল। যে শহরে ইব্রাহিম আলাইহিসসালাম থাকতেন সেখানে সবাই ছিল মূর্তি পূজারী। সেখানে এক আল্লাহর কথা বলার মতো কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিসসালাম সবাইকে বোঝাতে শুরু করলেন, আল্লাহই আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই হেদায়েত দিয়েছেন, তিনি আমাকে খাবার দেন, পানীয় দেন। যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থ করে দেন। আমার জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। আমি চাই বিচারের দিন তিনি আমার সব ভুল মাফ করে দিবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম নিজের বাবাকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তারপর শহরবাসীকে দাওয়াত দেন। তারা কেউ ইব্রাহিম আলাইহিসসালামের কথায় কান দেয়নি, বরং নিষ্প্রাণ নিথর পাথরের মূর্তি পূজা করতেই যেন তাদের বেশি ভালো লাগত। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম একটি বুদ্ধি করলেন। শহরবাসী নির্দিষ্ট কোনো দিনে উৎসব পালন করত। সেদিন সবাই চলে যেত উৎসব পালনের জন্য। ইব্রাহিম আলাইহিসসালামকেও তারা বলেছিল উৎসব পালনের জন্য যেতে। তিনি তখন বললেন, আমি অসুস্থ, তোমরাই যাও। সবাই ইব্রাহিম আলাইহিসসালামকে রেখে চলে যায়। তিনি একা একা মূর্তিগুলোর সামনে যান। এই মূর্তিগুলোর ওপর ভীষণ রাগ ছিল তাঁর। তিনি প্রথমে কিছু খাবার নিয়ে মূর্তিগুলোর সামনে রাখেন, তারপর বলেন, তোমরা কি এগুলো খাবে না? কি হলো, কথা বলছো না যে? আল্লাহকে ভুলে গিয়ে মানুষ যেভাবে পূজা করছে এটা তিনি কখনোই সহ্য করতে পারতেন না। যখন ইব্রাহিম আলাইহিসসালাম কুঠার দিয়ে মূর্তিদের ওপর ঝাঁপিয়ে পড়লেন, সবগুলো মূর্তি ভেঙে কুঠার ঝুলিয়ে রাখলেন বড় মূর্তির গলায়। সব খাবার এনে রাখেন সেই মূর্তির সামনে। তারপর সবাই দৌড়ে আসে। তারা এসে দেখে, হায় সর্বনাশ, সব মূর্তি কে যেন ভেঙে দিয়েছে। কেই কাজ করেছে তারা খুঁজতে থাকে। কেউ কেউ বলে, ইব্রাহিম নামের এক যুবক এই মূর্তিদের বিরুদ্ধে কথা বলে, এটা নিশ্চয়ই তার কাজ। সবাই তখন বলে, ধরে নিয়ে আসো তাকে সবার সামনে, সবাই তাকে দেখো। তারপর ইব্রাহিম আলাইহিসসালামকে তারা জিজ্ঞেস করল, ইব্রাহিম, আমাদের দেবতাদের এই হাল কি তুমিই করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, বরং সবচেয়ে বড় দেবতা এই কাজ করেছে। তোমাদের বিশ্বাস না হলে তাকেই জিজ্ঞেস করে দেখো। এমন উত্তর শুনে উপস্থিত লোকেরা কিছুটা বোকা বনে গেল। তারা দেখল সব খাবার বড় মূর্তির সামনে রাখা, আবার কুঠারও তার গলায়। ভাবখানা এমন যে খাবার নিয়ে এরা মারামারি করেছে। তারা তখন মাথা নিচু করে বলে, ইব্রাহিম, তুমি জানো যে এরা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন, এই তো সুযোগ। এতদিন তো এদের এটাই বোঝাতে চাচ্ছিলেন এই নিথর মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই। তিনি বললেন, তাহলে তোমরা এমন মূর্তির পূজা করছো যেগুলো তোমাদের কোনো উপকারই করতে পারে না। ধিক তোমাদের! কেন তোমরা আল্লাহকে ছেড়ে এসব মূর্তি নিয়ে পড়ে থাকো? তোমরা কি বুঝতে পারবে না? শহরবাসীর বুঝতে বাকি রইল না যে ইব্রাহিম আলাইহিসসালাম এই কাজটি ঘটিয়েছেন। তারা বলল, একে আগুনে পুড়িয়ে দাও, তোমাদের দেবতাদের অপমানের প্রতিশোধ নাও। তারা অনেক কাঠ জোগাড় করে আগুন জ্বালালো। দাও দাও করে আগুন জ্বলে উঠল। আগুনের তাপ এত বেশি ছিল যে কেউ কাছেই যেতে চাচ্ছিল না। তখন ইব্রাহিম আলাইহিসসালামকে তারা সেখানে ফেলার জন্য একটা মিনজানিক তৈরি করল। মিনজানিক মূলত যুদ্ধে পাথর নিক্ষেপের কাজে ব্যবহৃত হয় এ ধরনের যন্ত্র। তারা মিনজানিক দিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করল অগ্নিকুণ্ডে। দর্শক, ভেবে দেখুন কত বড় বিপদে পড়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আসমানে আপনিই একমাত্র রব, আর এই জমিনে আমিই একমাত্র আপনার ইবাদতকারী। জিব্রাইল আলাইহিসসালাম সে সময় আগুনের কাছ দিয়ে যাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাঁর কাছেও কোনো সাহায্য চাননি, বরং বলেছিলেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। মহান আল্লাহ নিজ কুদরতে ইব্রাহিম আলাইহিসসালামকে সাহায্য করেছিলেন। তিনি আগুনকে নির্দেশ করলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও আরামদায়ক হয়ে যাও। দর্শক, ভেবে দেখুন মহান আল্লাহ কত হেকমত ও জ্ঞানের অধিকারী। তিনি আগুন নিভিয়ে দেননি, তাহলে হয়তো সবাই তাকে অন্য উপায়ে শাস্তি দিত। তিনি আগুনকে শুধু শীতল হতে বলেননি, তাহলে হয়তো ঠান্ডায় ইব্রাহিম আলাইহিসসালামের কষ্ট হতো। তিনি বললেন শীতল ও আরামদায়ক হতে। আগুন সেভাবেই আরামদায়ক হয়ে যায়। সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম 40 দিন ছিলেন। এরপর সেখান থেকে তিনি বের হয়ে স্ত্রী সারা ও ভাতিজা লূত আলাইহিসসালামকে নিয়ে হিজরত করে
বরকতময় ভূমি কিনআন, যা বর্তমানে ফিলিস্তিন, সেখানে চলে যান। এভাবেই সর্বশক্তিমান আল্লাহ তার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামকে রক্ষা করেছিলেন। বাদশাহ নমরুদকে কি বলেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম? নমরুদ ছিল বাবেল শহরের বাদশাহ। সে সময় পুরো পৃথিবী ছিল তার অধীনে। বলা হয়ে থাকে 4 জন বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছেন। এদের মধ্যে 2 জন মুসলিম, সুলাইমান ও জুলকারনাইন, আর 2 জন ছিল কাফির, নমরুদ এবং বুখতে নসর। নমরুদ প্রায় 400 বছর ধরে পৃথিবী শাসন করেছিল। সে অহংকারী ও দাম্ভিক হয়ে নিজেকেই স্রষ্টা বলে দাবি করে। ইব্রাহিম আলাইহিসসালাম তাকেও আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। তিনি বাদশাহ নমরুদকে বলেছিলেন, আমার রব জীবন ও মৃত্যুর মালিক, তিনিই জীবন ও মৃত্যু দান করেন। তখন নমরুদ অহংকার দেখিয়ে বলে, আমিও তো জীবন মৃত্যুর মালিক। এই বলে সে তার বন্দিশালা থেকে 2 জন বন্দীকে বের করে। তারপর একজনকে হত্যা করে এবং অন্যজনকে মুক্তি দিয়ে দেয়। তারপর বলে, এই দেখো, আমিও জীবন মৃত্যুর মালিক। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বুঝতে পারলেন নমরুদ হল নির্বোধ ও অহংকারী। সে জানে না জীবন মৃত্যুর মালিক অর্থ কি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বললেন, আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তুমি পারলে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তো। নমরুদ তখন ইব্রাহিম আলাইহিসসালামের প্রশ্ন শুনে লাজবাব হয়ে যায়। পবিত্র কুরআনে সূরা বাকারায় আল্লাহ এই ঘটনা বলেছেন, আপনি কি দেখেননি ওই লোককে যে ইব্রাহিমের সাথে বিতর্ক করেছিল এ কারণে যে আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন? তখন ইব্রাহিম তাকে বললেন, আমার রব এই সত্তা যিনি জীবন ও মৃত্যু দান করেন। সে বলল, আমিও জীবন ও মৃত্যু দেই। ইব্রাহিম বললেন, তাহলে আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তাহলে তুমি তা পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তো। তখন সেই কাফির হতভম্ব হয়ে গেল। আল্লাহ জালিমদের হেদায়েত দেন না। সূরা বাকারা আয়াত 258।